তো এইটা হচ্ছে সেই বাড়িটা, আর এই বাড়িটা এখন পাকা বাড়ি হয়ে গেছে। আর এখানে গ্যারাজও দেখতে পাবে তোমরা, ওদিকে তোমার কিছু একটা মিটার বক্স টাইপের আছে। শিব মন্দিরটার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্লাস্টারগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আর অনেক সুন্দর সুন্দর লিপি করা আছে, এখানে অনেক রকম হাতের কাজও করা আছে। নিয়ে এখানে পথের পাঁচালী শুটিংটা হয়েছিল, তো তোমার কিছু জানা আছে? 51। আচ্ছা, 1 বছর ধরে শুটিংটা হয়েছিল, তাই তো? দেখেছি কি দেবো বই স্ট্যান্ড করলে তো বই স্ট্যান্ড করেনি পরিষ্কার পরিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবস্থা করছে সমস্যা করে দুজনে পর ঝেড়ে ভাব করছে মাম বন্যা আমল না। হ্যাঁ। সো হ্যালো গাইজ, আজকে আমি এসেছি হচ্ছে তোমার পথের পাঁচালী শুটিংয়ের কাছে। আর আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো। আর আমরা বাড়ি থেকে বেরোনোর আগে এত বৃষ্টি হচ্ছিল, যেটা তোমরা আকাশ দেখলে এখন হয়তো অতটা বুঝতে পারবে না, বাট একটু একটু মেঘলা করে আছে। আর রোদটা দেখেছো, পুরো যেন শরীর পুড়িয়ে দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কি আছে, ঠিক আছে, পেছনে হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের মূর্তিটা আছে। তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, দাঁড়াও। তো এইখানে হচ্ছে এই মূর্তিটা আছে, খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার করা আছে, কিন্তু এটা ওয়েল মেনটেন নয়। কারণ এখানে একটু এরিয়াটা একটু গ্রামীণ। এখানে লাইট টাইট লাগানো ছিল, দেখতেই পাচ্ছ তোমরা গ্রিলের মধ্যে, কিন্তু এগুলো আর জ্বলে না। আর এখানে একটু পরিষ্কার করেছে, ম্যাক্সিমাম টাইম এটা নোংরা হয়েই থাকে, মাসে একবার হয়তো পরিষ্কার করা হয়। আর ওনার জন্মদিনের সময় এটাকে ফুল টুল দিয়ে সাজানো হয়। কিন্তু তোমরা হঠাৎ করে যদি দেখো এটাকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা সত্যজিৎ রায়ের মূর্তি, ঠিক আছে। কারণ অতটা ভালোভাবে নেই এটা তৈরি, কারণ এটা বহু বছর আগে তৈরি করা হয়েছিল, তখন হয়তো অতটা ছিল না, বা যেখান থেকে বানিয়েছে কর্তৃপক্ষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার জন্ম মৃত্যু, তারপর সব কিছু দেওয়া আছে, ওনার এখানে সব কিছু লেখা আছে, ঠিক আছে। আর তারপরে আমরা ভেতর দিকে যদি যাই, এই যে এনার এখানে মূর্তিটা কেন দেওয়া হয়েছে, কারণ তোমরা দেখবে এখানে হচ্ছে সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী শুটিং, যেটা অস্কার অ্যাওয়ার্ডেড, ঠিক আছে, তো সেই শুটিংটা এখানে হয়েছিল। এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে কোন বাড়িটাতে শুটিং হয়েছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই বাড়িটা, আর এই বাড়িটা এখন পাকা বাড়ি হয়ে গেছে। আর এখানে গ্যারাজও দেখতে পাবে তোমরা, ওদিকে তোমার কিছু একটা মিটার বক্স টাইপের আছে। তো মোটামুটি এখানে প্রচুর উন্নত হয়ে গেছে। আর যার বাড়ি ছিল সে হয়তো বিক্রি করে দিয়ে এখন এটা অন্য কাউকে দিয়ে দিয়েছে, তো তারা এটাকে ভাড়া বাড়ি বা কিছু একটা বানিয়ে দিয়েছে। আর ওদিকটা যদি আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে এইখানটায় কিছু বাঁশ বাগান আছে। তো এইটা হচ্ছে সেই, আমরা ফিল্ম যদি কেউ দেখে থাকো তোমরা, তো সেখানে দেখবে যে এই ফিল্মটা হচ্ছে এই বাঁশ বাগানটার একটা সিন আছে, যেখান থেকে ওখান থেকে হেঁটে হেঁটে আসছে। আর এদিকে অনেক কিছু ডেভেলপড হয়ে গেছে, তো সেই জন্য অতটা বোঝা মুশকিল যে কোথায় কি হয়েছিল। কিন্তু একটু যদি কেউ ভালোভাবে ফিল্মটা দেখে, তাহলে খুব ভালোভাবে রিলেট করতে পারবে নিজেদেরকে। আর ওই যে তাল গাছগুলো দেখছো, তার পেছন দিকে একটা পুকুর আছে, আমি ওদিকে যেতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ বিরাট জঙ্গল, একটা হোয়াইট একটা জঙ্গল আছে। তো সেখানে যাওয়াটা আমার মনে হয় না এই বর্ষার সময় ঠিক হবে, তো সেই জন্য আমি দেখাচ্ছি না ওদিকটা। এদিকে তোমরা একটা সিন দেখেছিলে যে জোড়া শিব মন্দির দেখিয়েছিল, তো সেই জায়গাটা আমরা এখন যাব। আর এইখানটা বাড়িটার অবস্থাটা দেখলে এখানে আর কিছু দেখানোর নেই, কারণ এখানে সব কিছু ডেভেলপড হয়ে গেছে। আর এখন এটা কারোর আন্ডারে নেই, এই জায়গাগুলো এখন কেউ সবাই বিক্রি করে দিচ্ছে। তো এবার আমরা সেই জোড়া শিব মন্দিরটার কাছে যাব। ওই জায়গাটা এখন কীরকমভাবে মেনটেন আছে আমি তোমাদেরকে দেখাবো। আর ওটাও বেশ সুন্দর, কিন্তু ওটাও মেনটেন করা হয় না। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে সেই জোড়া শিব মন্দিরটা, তো দেখায় তোমাদেরকে। এই হচ্ছে সেই জোড়া শিব মন্দিরটা, ঠিক আছে। আর এখানে এই এই মন্দিরটা তোমরা ওই ফিল্মটাতে দেখতে পাবে, যদি দেখো মুভিটা যদি দেখে থাকো, তাহলে তোমরা এই শিব মন্দিরটাকে দেখতে পাবে। এই দুটো জোড়া শিব মন্দির, দুটো শিব মন্দির একসঙ্গে আছে। আর এই শিব মন্দিরের মধ্যে কি কি আছে, কীরকম স্ট্রাকচার আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিব মন্দিরটার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্লাস্টারগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আর অনেক সুন্দর সুন্দর লিপি করা আছে, এখানে অনেক রকম হাতের কাজও করা আছে। আর দুটো হ্যাঁ অ্যাকচুয়ালি মানে ছিল, এই যে তোমরা দরজার ওপরেও দেখতে পাবে সুন্দর কাজ করা। কিন্তু আর ভেতরেও তোমার মূর্তি রাখা আছে, মানে শিবলিঙ্গ রাখা আছে, দুটোতেই রাখা আছে। তোমাদেরকে আরেকটা দেখায়। আর এখানে লেখাও আছে যে মন্দিরে মোম ধূপকাঠি এগুলো দেওয়া অ্যালাউ নেই, শুধু আসবেন দেখবেন।
আর এখানেও আছে আমাদের শিবলিঙ্গ দেওয়া আছে, উপরে জল দেওয়া আছে। এটা ভেতরটাও অতটা ওয়েল মেনটেন নয়। আর এখানেও সুন্দর সুন্দর স্ট্রাকচার করা আছে ওপরটাতে, দেখতে পাবে। মাথাটার অবস্থা দেখো, মানে একদম পুরো গাছ দিয়ে ঘিরেই গেছে। আর মন্দিরের দেওয়ালগুলো পুরো ফেটে ফেটে পড়ে যাচ্ছে। ওই জায়গাটা দেখো, দাঁড়া এখানে উঠি। এই জায়গাটা দেখো যে পুরো ভেঙেই গেছে, প্রায় ভেঙে গেছে। শুধু এই গাছগুলোই এখানে আটকে রেখেছে। আর এই পেছন দিকটা যদি তোমাদেরকে দেখাই, পেছন দিকটারও অবস্থা খুবই করুণ। জঙ্গল আছে বলে আমি যাচ্ছি না, এই দিকটাও তাই, খুবই অবস্থা খারাপ। তো তোমরা দেখলে যে এই মন্দিরগুলোর কি অবস্থা, এখানে একদমই মেনটেন করা হয় না। একটা আমার মনে হয় যে একটা অস্কার পাওয়া ফিল্ম যেখানে শ্যুট হয়েছে, তো সেটার মেনটেন করাটা খুব দরকার ছিল। এটা যদি উত্তর কলকাতার দিকে কোথাও হতো এই শ্যুটিংটা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতা। এটা হচ্ছে বোড়ালের হচ্ছে তোমার বোড়াল কি আছে, এটা কি ক্লাব, আচ্ছা বোড়াল বকুল মাঠের কাছে এই শ্যুটিংটা হয়েছে। 7,103,000। তো সেখানে তোমরা জিনিসটা দেখতেই পাচ্ছ যে এখানে কোনো রকম মেনটেন করা নেই। কিন্তু এই শ্যুটিংটাই যদি কোনো উত্তর কলকাতার যদি কোনো জায়গায় হয়ে থাকতো, তাহলে আমার মনে হয় যে এটাকে অনেক আইকনিক হিসেবে রেখে দিত, অনেক ভালোভাবে স্ট্রাকচার করে দিত, অনেক সুন্দর জায়গা করে দিত যেখানে মানুষ এসে ভিজিট করতো, এরকম কিছু হতো। কিন্তু সেটা করা হয়নি আনফর্চুনেটলি। আর এটা আস্তে আস্তে প্রায় ধ্বংসপ্রাপ্ত। ঠিক আছে, তো একটা খুব দুঃখজনক জিনিস যে এরকম জিনিস আমাদের সামনে এত ভালো, যেটা বাংলাকে রিপ্রেজেন্ট করেছে, যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনালি ফিল্মটা, সেই ফিল্মটার যেখানে শ্যুট হয়েছে বা যে সেট আপগুলো ছিল, সেই সেট আপগুলো আমরা নষ্ট করে ফেলছি। আর এবার তোমরা যদি এখানে এসে দেখতে চাও, ঠিক আছে, তো সেটা তোমাদেরকে করতে হবে হচ্ছে গড়িয়ায় আসবে, গড়িয়া থেকে অটো নেবে। ঠিক আছে, অটো নিয়ে বলবে যে আমরা নতুনহাটে অটোতে উঠবো। তো নতুনহাটে অটোতে উঠলেই তোমরা অটোওয়ালাকে যদি বলো যে আমরা এরকম পথের পাঁচালী শ্যুটিং দেখতে চাই, তাহলে তারা শ্যুটিং যেখানে হয়েছিল সেই জায়গাটা দেখতে চায়, তাহলে তাদেরকে বললে তারা নামিয়ে দেবে। কারণ ওটা নতুনহাটে ডিরেক্ট পড়ে না, ওটা মাঝ রাস্তায় পড়ে। তো এই যে দেখছো রাস্তাটা মেইন রোড, আর ওইখানে হচ্ছে বোড়ালের একটা ক্লাব আছে। তো এই ক্লাবের সামনে তোমরা নামবে, আর এই ওর সামনেই দেখবে বাঁহাতে মাঠটা আছে, এই যে মাঠটা দেখতে পাচ্ছ। আর এই মাঠের পাশেই তোমরা দেখতে পাবে এই জিনিসটা, ঠিক আছে, জোড়া শিব মন্দিরটা দেখতে পাবে। আর ওর ডান দিকে গেলে তোমরা দেখতে পাবে হচ্ছে ওই ইয়েটা, তোমার পথের পাঁচালী যেখানে শ্যুটিং হয়েছিল সেটা। তো এবার আমরা একটা লোকাল লোককে পেয়েছি এখানেই, যিনি থাকেন। তো তার সঙ্গে এবার আমরা একটু কথা বলবো, চেষ্টা করব, যদি উনি রাজি থাকেন তাহলে তার সঙ্গে একটু কথা বলে আমরা যদি কোনো ইনফরমেশন পাই এই ব্যাপারে, তাহলে আপনাদেরকে জানাবো। দেখুন, এখন হচ্ছে আমরা একটা র্যান্ডম লোককে পেয়ে গেছি, এই এরিয়াতেই থাকে। ইনি হচ্ছে আমাদের, কি বলবো, এনার নামটা আমি ঠিক জানি না। দাদুর নাম বলো। সন্তোষ ঘোষ। তো ইনি এখানে বহু বছর ধরে আছে। তো পথের পাঁচালী শ্যুটিংটা হয়েছিল, তো তোমার কিছু জানা আছে? 51। আচ্ছা, 1 বছর ধরে শ্যুটিংটা হয়েছিল, তাই তো? তো তোমার তখন বয়স কত ছিল? 14-15 হবে। আচ্ছা, তখন তো মানে তোমার জ্ঞান, তুমি সবই বুঝতে পারছিলে। আচ্ছা আচ্ছা, তাহলে 1 বছর ধরে তুমি শ্যুটিংটা দেখেছো? শুটিং দেখলে সীমা দেখছি বলা, ও ধৈর্যর বাইরে দেখেছি, শুট কমাই করে দেখেছি, মারা খেয়েছি। তাহলে সত্যজিৎ রায়কে চোখের সামনে দিয়ে দেখা? ও তো আমাদের সেকশনে কাজ করতো, লাইফ সেকশনে। আচ্ছা। ভবনে আমার বাবা বললো কী আবার আপনার এই জায়গা নিয়ে বাড়ি আপনার, আমরা বলে যে শুটিং করুন। যখন শুটিং করে চলে গেল, বলে কী দেবো, এই মন্দিরটা রিপেয়ার করে দেবেন, দুটো মন্দির, বই স্ট্যান্ড করলে দেবো। বই স্ট্যান্ড করেনি, পরিষ্কার পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অমলা চক্রবর্তী আর সুভাষ চক্র দুজনের পর ঝেড়ে ভাগ করে দিয়েছে একদম। বাম ফন্ডে আমল না, হ্যাঁ, কিচ্ছু করেনি। খালি বইটা দেখা দাও, ওই আমার মাঠে দেখা দাও। আচ্ছা আচ্ছা, পর্দা লাগিয়ে দেখিয়েছিল সবাই, পর্দা লাগিয়ে সবাইকে দেখিয়েছিল। আচ্ছা, ওই পটা পাশে দেখা দাও, হ্যাঁ। বইটা দেখা দাও। শুটিং করেছো, শুটিং করে আমি দেখেছি, ওই ধৈর্যর বাইরে। কাট 3বার কাটবো ঠিক হবে। আর ওই বিরাট পাঞ্জাবে পড়ে পুকুরের মধ্যে,
আর তোমার ওই জায়গাটা কার, যেখানে ওই যে বাড়িটা আছে? ওইটাই হ্যাঁ, গৌর ব্যানার্জি, গৌর মুখার্জি। আচ্ছা, ওনাতে পারমিশন নিয়ে করা হয়েছে? টাকা পেয়েছে, ও, টাকা ফাঁকা নিয়ে তো উনি এই জায়গাটা বিক্রি করে দিয়েছে নাকি? উনি জায়গাটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে? ও সব বিক্রি হয়ে গেছে পাকা বাড়ি টাড়ি হয়ে গেছে? সব। আচ্ছা আচ্ছা। আর এই শিব মন্দিরটা যে, সম্পত্তি, এই না সম্পত্তি মদন মোহনের সম্পত্তি, ও, মদন মোহনের সম্পত্তি। তো তোমার শিব মন্দিরটা তো মেনটেন করে গেছিল তো? ঠিকানা মন্দির করেছে, হ্যাঁ। আর আমি নপুরুষ হলো, নপুরুষ চলছে। ও, তা মন্দিরটা এরম অবস্থা যদি ঠিক 300 বছর তো হবে, 300 বছর তো হবেই। আচ্ছা, ঠিকানা মোষ করেছে, তো এটা মেনটেন করা হয় না? নপুরুষ হবে। এটা মেনটেন করা হয় না কেন? মেনটেন 2বার তো 3বার ছেলে ফোটো করে দিল, আমার হয়েছে আর আমার আচ্ছা, তো ভেঙে পুড়ে একেকার? মেনটেন করার খরচা আছে, অনেক খরচা। আমার ভাই তো ভেঙে গেছিল, ভাই ওই পার্থ চ্যাটার্জি, আচ্ছা, পার্থ ঘোষ, পার্থ ঘোষ। ফুটবল প্লেয়ার, আচ্ছা, ওই তো রিপেয়ার করেছে, ও পার্থটা রিপেয়ার করেছে, পার্থটা করেছে, ভেঙে পড়ে যেত। ও, আমরা সরকারি চাকরি করি, পেনশন পাই, সম্ভব নয় করা। আমার ছেলে একটা, হ্যাঁ, ওই ছেলে প্রাইভেট কোম্পানি কাজ করে, হ্যাঁ, আর আমি পেনশন পাই, কাজ করি সেন্ট্রাল গভর্নমেন্টে। হ্যাঁ, বাবা নিয়ে বসিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা। তখন তো এছাড়াও না কিছু, না, সব একটা ফর্ম ফিল আপ করলাম, ব্যাস। বাবার নাম, আমার নাম, ঠিকানা দিয়ে ওইটাও হয়ে গেল 60 সালে। আচ্ছা, তখন নেহরু আমল, হ্যাঁ, আর আমাদের চিফ ছিল বেশি রায়, ওরাও চিফ মিনিস্টার হবে না, আর জমাবে না। ঠিক আছে। ওটা হলো সব মোমোটা ঠিক করলো, বাড়ি বাড়ি গেছে, খেটেছে, মেয়েটাকেও খেটেছে। কে, মমতা? মমতা হ্যাঁ, বামফ্রন্টের আমলে কিচ্ছু ছিল না? মমতা বাম বললে আমরা কী আর বলবো তোমাকে, এই রাস্তা এখানে রিক্সা উঠে অন্য জায়গায় লরিতে ঝাঁপিয়ে উঠলো, রাস্তা একটা অবস্থা, সবই করেছে, ওই মোমোটা করেছে। এই জঙ্গলে মাঠ করতে তো আমরা হ্যাঁ। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ওই করেছে। তো তোমার বাড়ি কোনটা? এইটা, এই বাড়িটাই? এই যে দাদুর বাড়িটা একবার দেখায়। মদন মোহনের নামে। এই যে এইটা মানে পথের পাঁচালী যার শুটিং হয়েছিল, যার জায়গা সেটা হচ্ছে মদন মোহন, আর দাদু হচ্ছে থাকেন হচ্ছে এই বাড়িটাতে। দাদুর বাড়িতেও একটু হেরিটেজ ব্যাপারটা আছে, এই যে পিলারগুলো খুব সুন্দর। এনাকে পড়া বৈশাখে উৎসব হয়, আচ্ছা একে বার করে মঞ্চতে, আচ্ছা বসে মঞ্চ আছে, মঞ্চে বসে আচ্ছা, পড়া বৈশাখে দেখি। দেখান পড়া বৈশাখে উৎসব হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা দালান করা আছে, ঠাকুর দালান টাইপের। তো এখানে বলছে পয়লা বৈশাখের সময় এখানে খুব সুন্দর একটা আয়োজন হয়। তো দাদুর সঙ্গে আমরা কথা বললাম, দাদু অনেক কিছু ইনফরমেশান দিলেন। তো দাদুর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর আপনার জন্য অনেক কিছু জানতে পারলাম। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কত ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করলেন দাদু। দাদু অনেক কিছু ইনফরমেশান দিয়েছে, তোমরা শুনেছো। সেই সব জিনিসগুলো অনেক জানার জিনিস, যে কি কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল। দাদু সব 1 বছর ধরে উনি শুটিং দেখেছেন, স্কুল বাঙ্ক করে শুটিং দেখেছেন। তো যথেষ্ট একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু উনি বললেন যে সাধারণত যেটা হয়, যে শুটিং যখন হচ্ছে, সেই শুটিংটা যখন আমরা দেখি সেটার প্রতি আর কোনো ইন্টারেস্ট আমাদের থাকে না। তো সেইটাই হয়েছে দাদুর ক্ষেত্রে। তো উনি অনেক কিছু ইনফরমেশান দিলেন। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো যে তোমরা এরকম কি রিলেটেড ভিডিও চাও। আর আমার চ্যানেলের মেন উদ্দেশ্যই এটাই যে আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো তোমাদের জন্য। তো চলো, বাই।